নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিক্সড শাক দিয়ে চিংড়ি মাছ। তো দেখুন, এখানে আমি কয়েক রকমের শাক নিয়েছি। ডাঁটা পাতা, কচু শাক, মিষ্টি কুমড়ো, এখানে 2 রকমের কচু শাক আছে। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একদম টুকরো টুকরো মানে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। খুব একটা মসৃণ না কোচালেও হবে, নরম শাক রয়েছে সবকিছুই। আর এখানে আমি শাকের জন্য নিয়েছি এখানে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। দেখুন, এখানে আর সাথে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, তাই এখানে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাই প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তো পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। এই চামচ দিয়ে ভালো করে এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদটা আমি মিশিয়ে নেব। এই শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজা ভীষণ ভালো লাগে খেতে। দেখুন, কড়াই গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শাকের তেলটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে খেতে, ভাতটা মাখিয়ে খেতে। দেখুন, এখানে তেলটা একদম গরম হয়ে গেছে। এবার চিংড়িগুলো প্রথমে ভেজে নেব। চিংড়ি তো জানেন বেশিক্ষণ ভাজতে হয় না, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে রাবারের মতো। তাই এবার দেখুন, এগুলো কিন্তু ওই কয়েক সেকেন্ড, ওই মানে মোটামুটি ওই 30-35 সেকেন্ড মতো এখানে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, এবার কিন্তু চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো চিংড়ি মাছগুলো হয়ে গেছে ভেজে নেওয়া। চিংড়ি মাছগুলো এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কে কে এই শাক চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। দেখুন, আর তেল দিইনি, সেই তেলটাই রয়েছে। এটাতেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম কালো জিরে, দিয়েছি তেজপাতা। অবশ্যই শাকের মানে ভাজা শাকের মধ্যে কালো জিরের সঙ্গে শুকনো লঙ্কা দেবেন, এতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। আর দিয়ে দিয়েছি এখানে দেখুন রসুনগুলো, আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু পরে দিচ্ছি। শাক ভাজাতে বিশেষ করে রসুনটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এটা নিরামিষ যেহেতু না, নিরামিষ মানে শাকে কিন্তু রসুন পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা আমি আমিষ করছি আর এখানে চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। দেখুন, এবার এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। এবার এটাকে কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, একটু ভাজা হয়ে যাবে, কিন্তু পেঁয়াজগুলো একটু আস্ত থাকবে। সেই মতো শাক দিলেই কিন্তু শাক ভাজাটা খেতে বেশি ভালো লাগে। দেখুন, এবার শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শাকটা কিন্তু ভীষণ নরম, যেহেতু কুমড়ো পাতাও নরম, কচু শাক সবগুলোই কিন্তু ভীষণ নরম, ডাঁটা পাতাও কিন্তু ভীষণ নরম। তাই নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই দেখুন একদম কমে গেল। খুব একটা বেশি কিন্তু এটা হবে না, শাক তো জানেন দেওয়ার সাথে পরে অনেকটাই কমে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে দেখুন এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওই মিনিট দুয়েকের মতো আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে শাকগুলো আর একটু সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, মিনিট ওই 2-3 জন্যই দিয়ে দেব। মিনিট 2-3 এখানে দেখুন ঢাকা ছিল। এবার উঠিয়ে নিয়েছি। শাকের জলে শাকটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু শাকটাকে মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নেব। শাক ভাজা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন। আর বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা খেতে কে কে ভালোবাসেন। দেখুন, মানে শাকটা অনেকেই ভাজা হয়ে গেছে, চিংড়ি দিলাম। এবার চিংড়ি দিয়ে বাকিটা কিন্তু এখানে ভেজে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, শাকটা কিন্তু মাঝে মাঝে একটু মানে কমিয়েও দেবেন, তাতেও দেখবেন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়। দেখুন, শাকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার শাকটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। শাকটা দেখেছেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। চলুন এবার এটাকে নামিয়েও নেব। এবার একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন শাকটা কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে জানেন। গরম গরম ভাত আর এই শাক, এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন থাকবে না। একবার অবশ্যই এরকম ভাবে মানে সব রকমের শাক আর এই চিংড়ি মাছের এই রেসিপিটি অবশ্যই করে দেখবেন। আর কিন্তু আপনারা রান্না করে খেয়ে আমাকে সেটাও জানাবেন আপনাদের কেমন হয়েছিল। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার করে দেবেন। টাটা।